হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারে কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি খেলাম। যেহেতু আমাদের প্ল্যান ছিল ট্রেনে করে কক্সবাজারে যাওয়ার, তাই আমরা 10 দিন আগে ট্রেনের টিকিট কেটে রাখি। ঠিক সকাল 7টার দিকে আমরা নেমে পড়ি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। স্টেশনের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবুও দেখতে অনেক বেশি মনোমুগ্ধকর ছিল। এরপরে গাড়ি ভাড়া করে আমরা রওনা দিই গন্তব্যের দিকে। আমি কক্সবাজারে এই প্রথম গিয়েছি। আমি ঝাউবন আর সমুদ্রের ঢেউ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের হোটেলে। আমরা হোটেল নিয়েছিলাম ইনানি বিচের ডেরা রিসোর্টস অ্যান্ড স্পা হোটেল। রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল। আমার তো ঢোকার সাথে সাথে মনে হচ্ছিল আমি থাইল্যান্ডে চলে আসছি। চলুন এক নজরে আমরা দেখে নেই ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা। রিসেপশনে বসেছিলাম, অনেক বেশি টায়ার্ড লাগছিল। এরপর রুমে এসে বারান্দা থেকে সমুদ্র দেখার পর সব ক্লান্তি দূর হয়ে গেল। এরপর আমরা দুজন একটা শান্তির ঘুম দেই। ঘুম থেকে উঠে আমরা খাবারের সন্ধানে ছুটে যাই। এখন বাজে 4টা। আমরা লাঞ্চ করার জন্য ইনানি বিচের পাশে ওশিয়ান কিচেনে বসে আছি। এটা একদমই নতুন একটা রেস্টুরেন্ট। এখান থেকে সমুদ্রের ভিউ এবং ওভারঅল পরিবেশটা খুবই চমৎকার ছিল। আজকে আমাদের কক্সবাজারে কাটানো ডে 1। আমরা আসলে ওয়েদার দেখে আসছিলাম, ঝড় তুফান দেখে, কিন্তু এখন এখানে এত বেশি গরম আমরা লিটারালি বিরক্ত হয়ে যাচ্ছি। আবার পাশেই ছিল এদের নিজস্ব রিসোর্ট। আমরা দুপুরবেলা খেয়েছিলাম সাদা ভাত, আলু ভর্তা, পাহাড়ি মুরগির মাংসের ঝোল আর ঘন ঢাল। এদের প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে পাহাড়ি মুরগির মাংসের ঝোল। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাবো বিচে। আসুন। এরপর হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে চলে যাই। অনেক বেশি গরম ছিল, একদমই পা রাখা যাচ্ছিল না। যেহেতু এটা আমার প্রথম ভ্রমণ ছিল, তাই একদিক দিয়ে আবার ভালোও লাগছিল। এরপরে কিছু ছবি তুললাম, টিকটক ভিডিও করলাম। ওই দিন অনেক গরমও ছিল, তবে একটু বাতাসও ছিল। রোদের তাপ আমি আর সহ্য করতে না পেরে আমি আমার রুমে চলে আসি। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? বিচে কিন্তু কেউ নেই, শুধু আমি একা ছিলাম। যাই হোক, রুমে এসে ফ্রেশ হয়ে আমি আবার সুইমিং পুলে চলে যাই একটু বিকেল দিকে আবহাওয়াটা একটু ভালো ছিল। এই দেখুন, পুলেও কেউ নেই, শুধু আমি একা। ভিডিওটা দেখলেই বুঝবেন আশেপাশে আসলেই কেউ ছিল না, আমি আর আমার হাজবেন্ডই শুধু ছিলাম, আমার কাছে মনে হয়েছে। এরপরে আমি আরও সুইমিং পুলে নেমে যাই। পুলে কেউ ছিল না, আমি আর ও শুধু ছিলাম, তাই একটু নাচানাচি করছিলাম। আমরা 2 ঘন্টার মতো সুইমিং পুলে ছিলাম। আপনারা শুধু এটা ফিল করেন যে আশেপাশে কেউ নেই, আপনি আর আপনার প্রিয় মানুষটা শুধু ফিল করছেন, এনজয় করছেন মুহূর্তটাকে। এরপর আমরা রাত 8:30 দিকে সুইমিং পুল থেকে নেমে বাসায় চলে যাই, কারণ আমাদের আবার ফ্রেশ হয়ে আবার রাতের খাবার খেতে যেতে হবে। এরপর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার ওশিয়ান কিচেনে চলে যাই রাতের ডিনার করতে। এই হচ্ছে ওশিয়ান কিচেনের নাইট ভিউ। আমরা ডিনারে রাইসটা স্কিপ করি, শুধু থাই স্যুপ আর চিকেন ফ্রাই নেই। রাস্তায় কিছুক্ষণ গল্প করার পরে আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। তো এই ছিল আমার কক্সবাজারে কাটানো প্রথম দিন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।